2030 সালে কি ফ্রিল্যান্সিং থাকবে, নাকি আমাদের এআই জব এবং ফ্রিল্যান্সিং সমস্ত কেরিয়ার ধ্বংস করে দেবে? গত 5 বছর আগে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন একটা ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য অনেক টাকা চার্জ করা হতো। যারা লোগো তৈরি করত অর্থাৎ তারাও চার্জ করত, যারা ক্যানভাতে কাজ করত, তাই না? তো এখন তার মার্কেটটা কেমন আছে আপনি বুঝতে পারবেন। চ্যাট জিপিটি থেকে যে কোনো প্রম্পট জেনারেট করা যায়, প্রম্পট দিয়ে জেনারেট করা যায় লোগো, ব্যানার, সমস্ত কিছু। কোড লেখার জন্য বিভিন্ন কোড লেখার জেনারেটর, বিভিন্ন ওয়েবসাইট, থার্ড পার্টি টুল এগুলো চলে এসছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রিল্যান্সিং এর কিছু সুবিধা এবং অসুবিধা বিগত যেসব বছর আছে এই বছরগুলোতে। নমস্কার, আমি রাজু। বিগত 7 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে চলছি। প্রথমত, ফ্রিল্যান্সিং এখনো কেন বাড়ছে? দেখুন, এখন বর্তমানে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ এছাড়াও বিভিন্ন দেশগুলোতে ফ্রিল্যান্সিং প্রচুর পরিমাণে বেড়ে চলছে, কারণ এটা গত বছরগুলোর ইনকাম এর সাথে তুলনা করছে এবং মানুষ এটার উপরে ঝাঁপিয়ে পড়ছে, কারণ বাড়িতে বসে করা যায় এবং যে কোনো একটা স্কিল শিখে সেই কাজটা সম্পাদন করা যায়, বাইরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা যায় এবং প্রচুর অর্থ ইনকাম করা যায়। আরেকটা পয়েন্ট হচ্ছে গ্লোবাল ডিমান্ড বাড়ছে। যেসব বাইরের অনেক কোম্পানি আছে সেসব কোম্পানি চাই ফ্রিল্যান্সারদের দিয়ে, ভালো স্কিল আছে যার, তার দিয়ে কাজ করাতে এবং তারা রেভিনিউ জেনারেট করতে, মানে তাদের কোম্পানিতে রেভিনিউ জেনারেট করবে। সেই জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, যেমন আপওয়ার্ক, ফাইবার, এবং সেখান থেকে অর্ডার প্লেস করছে। রিমোট ওয়ার্ক কালচার। দেখুন, যখন করোনা আমাদের দেশে আসে তারপরের থেকে অনেক কিছু অনলাইনে হচ্ছে। যেমন অনেক কিছু ছিল না, অনেক কিছু জানতো না কিভাবে ই লার্নিং প্ল্যাটফর্ম কাজ হয়, কিভাবে একটা ওয়েবসাইট দরকার, কেন, এইসব বিষয়গুলো। এর ভেতরে আমি এখন বর্তমানে যাচ্ছি না। এখন আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এর রিমোট কালচার যে ওয়ার্কটা, এটা অনেকটা বেশি পপুলার হয়ে গেছে। বাড়িতে বসে আর কি বিভিন্ন বড় বড় কোম্পানি, ছোটখাটো কোম্পানি কাজ দিচ্ছে এবং এর মাধ্যমে উপার্জন করা যাচ্ছে আর কি। এই এবং থার্ড যে আমাদের একটা পয়েন্ট ছিল যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এর মাধ্যমে এটা কি আমাদের শত্রু, নাকি এটা আমাদের ফ্রিল্যান্সার ক্যারিয়ার শেষ করে দিতে পারে, বা এরকম অনেকের মনে হতে পারে। যাই হোক, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এই এআই এর ভেতর যদি আপনি এটাকে বন্ধু হিসাবে নেন তাহলে সব থেকে ভালো। কারণ কি, দেখুন, আপনি যখন কন্টেন্ট লিখছেন, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছেন অথবা যখন একটা কন্টেন্ট লিখছেন, আপনি ওখান থেকে হেল্প পাচ্ছেন, চ্যাট জিপিটি বা গুগল জেমিনি এগুলো। আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে কোডেক্স বা কোপাইলট, তারপরে মনে করুন বিভিন্ন প্ল্যাটফর্ম এসে যেমন কার্সর, এগুলোর মাধ্যমে আপনি কি হেল্প পাচ্ছেন। এবং আপনি যদি একজন প্রফেশনাল মানের কাজ করতে চান তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এআই কে আপনার অ্যাসিস্ট্যান্ট বানাতেই হবে। ফোর্থ, যে নতুন নিশ। দেখুন, আগে অনেক নিশ ছিল, এটা আমি মানছি, বিভিন্ন প্রকার ফ্রিল্যান্সিং ওয়ার্ক করা যেত, কিন্তু এখন আরো বেশি বেড়েছে। এটা যদি বুঝতে হয় তাহলে আপনি ফাইবারে যাবেন। ফাইবারে যাওয়ার পর দেখবেন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে সাব ক্যাটাগরি যুক্ত হয়েছে, যেখানে এআই এর বিভিন্ন কাজ আছে এআই সম্পর্কে। হ্যাঁ, তো এগুলো অনবরত বাড়বে, মানে এআই থেকে ভিডিও জেনারেশন, এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এগুলো অটোমেটিক বেড়ে যাচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে। আর যে কোনো জিনিসে যত বেশি প্রফিট থাকবে, যত বেশি ভালো দিক থাকবে, তার তত বেশি খারাপ দিক অবশ্যই থাকবে। তো সেটা নিয়ে আলোচনা করা যাক। কম্পিটিশন অনেক বেশি হাই বর্তমানে 2026-এ। 2030-এ যখন আপনি এটি করবেন তখন কম্পিটিশন আরো অনেক বেশি হাই থাকবে। আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ করে দেন, এখন বর্তমানে 10,000 টাকা চার্জ করেন ফর এসইও, সেই ক্লায়েন্ট আপনি কনফার্ম বলতে পারবেন না যে আপনার কাছে 5 মাস অথবা 6 মাস বা 5 বছর সে থাকবে। যখন একটা এজেন্সি, আলাদা একটা এজেন্সি তাকে প্রপোজাল সেন্ড করবে এবং কম টাকায় করে দিতে চাইবে এবং ভালো সাপোর্টও দিবে, তো ক্লায়েন্ট আপনার হাতছাড়া হবেই। সেক্ষেত্রে একটু অনিশ্চয়তা থাকবে, কম্পিটিশন যেহেতু অনেক বেশি হাই হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে বেসিক স্কিল। যদি আপনি মনে করেন আমি পার্ট টাইম করব আর পার্ট টাইম করার পরে অনেক অর্থ উপার্জন করব, এটা সম্পূর্ণই ভুল। আপনি
যেটা নিয়েই আর কি কাজ করেন, যে স্কিল আপনার আছে, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, ভিডিও এডিটর হয়ে থাকেন, অথবা ডিজিটাল মার্কেটিং শিখছেন, এর ভেতরে আপনাকে মাইক্রো নিশ চুজ করতে হবে এবং সেটাতে স্পেশাল হতে হবে আপনাকে। তারপরে আপনি মার্কেটে যান, মার্কেটে গেলে আপনি সেই কাজ পাবেন। লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে প্ল্যাটফর্ম নির্ভরতা। মানে মনে করুন এরকম অনেকেই আছে যে আমার ফাইবার আছে বা আমার আপওয়ার্ক আছে, এখান থেকে আমার ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট আসলে আমি রাজা, আমি কাজ পাবো, ক্লায়েন্ট না আসলে আমার কোনো কাজ নেই। এর বিকল্প একটা রাস্তা আছে, সেটা হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে। মানে শুধু বসে থাকলে হবে না, বা শুধুমাত্র বাইরের প্ল্যাটফর্ম থেকে আমার কাস্টমার আসবে সেটা করলে আপনি হেরে যাবেন, মানে এগোতে পারবেন না। আপনার লোকাল ক্লায়েন্টের সাথেও কাজ করতে হবে এবং সেটা টেকনিকটা রাখতে হবে, সেই টেকনিকটা। লাস্ট যে কথা না বললেই নয়, যে মার্কেটে টিকে থাকার রহস্যটা কি, বা কি কি পয়েন্ট হতে পারে, এটা যদি বলা যায়, ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সঠিক নিশ নির্বাচন করতে হবে। যে সেক্টরের আপনি কাজ করবেন সেই সেক্টরের কি প্রবলেম আছে এবং সেটাকে আপনি সমাধান করতে পারছেন সেটা দেখতে হবে। সেকেন্ডলি যেটা দেখতে হবে সেটা মনে করুন নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। আপনি যদি কন্টেন্ট তৈরি করেন ফেসবুকে, যেটা নিয়ে আপনি স্পেশালিস্ট, তো সেসব কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে ফেসবুক, ইনস্টা এবং ইউটিউব, লিঙ্কডইন এইসব প্ল্যাটফর্মে, এবং ওখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে থাকবেন। তারপর হচ্ছে একাধিক আপনার আর্নিং সোর্স রাখতে হবে। যে যেমন মনে করেন আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন, তাহলে আর্নিং সোর্স রাখতে হবে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে আপনার কাছ থেকে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যারা থাকবে তারা আপনার থেকে ডোমেন হোস্টিং কিনবে। আপনি চাইলে একটা ডোমেন হোস্টিং এর একটা ওয়েবসাইট নিজেই তৈরি করে নিতে পারেন, অথবা আপনি যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনি হোস্টিং এর বা আলাদা প্ল্যাটফর্মকে রেকমেন্ডেড করতে পারেন। যারা আপনি যদি পরবর্তীতে কোনো কিছু শেখাতে চান তাহলে আপনি ইবুক তৈরি করতে পারেন। মানে আলাদা আলাদা ইনকাম সোর্স অবশ্যই দরকার, ইনকাম সোর্স দরকার। আর একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। দেখুন, এআই সবকিছু করে দিতে পারে, আমি জানি সবকিছু করে দিতে পারবে। এখন 2026 সাল, আর 2030-এ অনেক কিছু ডেভেলপমেন্ট হবেই। আর এই ডেভেলপমেন্টের মধ্যে আপনার নিজেকেও ডেভেলপমেন্ট করতে হবে। সবকিছু করতে পারে কিন্তু সেলস করতে কোনোদিন পারবে না, কমিউনিকেশন করতে কোনোদিন পারবে না ভালোভাবে। সে কি বলছে সেসব ব্যাপারগুলো, অর্থাৎ আপনাকে সফট স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যেমন মনে করুন কমিউনিকেশন হতে পারে, নেগোসিয়েশন হতে পারে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, এইসব ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে এবং আপনাকে এগিয়ে যেতে হবে। এই হলো যে ফুল সিস্টেম। আর কি ভবিষ্যতে আপনি কি কি করতে পারেন, আমি এর আগে ভিডিওতে বলেছি। আপনি ফ্রিল্যান্সার এখন হচ্ছেন, ফ্রিল্যান্সিং করছেন, এরপরে আপনাকে অবশ্যই যদি সার্ভিস ভালো দিতে পারেন, ক্লায়েন্ট অনেক বেশি হয়, আপনাকে টিম করতে হবে, সেই টিমের মাধ্যমে কাজ করাতে হবে। সেটা যদি আপনি সাকসেস হয়ে যান, এরপরে আপনাকে যেতে হবে একটা এজেন্সি করতে। এজেন্সি আপনি করলেন ছোট লেভেলে, এরপরে যেতে হবে আপনাকে কোম্পানি মানে কর্পোরেট ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য। এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে এবং স্টেপ বাই স্টেপ উঠতে হবে। এক লাফে আপনি মনে করলেন যে আমি কোম্পানি স্টার্ট করে দিয়ে আমি তো সবকিছু শিখে গেছি, এটা সম্পূর্ণ ভুল। আপনি একটা একটা স্টেজ অনুযায়ী উঠুন, তাহলে অনেক বেশি সাকসেস পাবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এইরকম রিয়েল স্ট্র্যাটেজি দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হতে পারেন। চ্যানেলটা খুবই নতুন, কন্টেন্ট আপনি নিয়মিত পাবেন। ধন্যবাদ।